বন্ধুরা, আবার একটি নতুন রেসিপি লাবড়া তরকারি। তো চলো এখানে কি কি নিয়েছি আগে বলে দিই। আচ্ছা, মূলো, কুমড়ো, বেগুন, যত কিছু সবজি দেওয়া যেতে পারে। আলু বড় বড় টুকরো করে নিয়েছি, পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা। আচ্ছা, প্রথমে আমি আলুটাকে একটু লাল লাল করে ভেজে তুলে রাখবো, কারণ আলুটা একটু গলতে সবসময় একটু সময় নেয়। সেই জন্য এটাকে আমি একটু লাল করে ভেজে তুলে রাখবো। তো দেখো আলু ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। এবারে আমি কড়াই পেঁয়াজ দিয়ে প্রথমে ফোড়ন দেব, পাঁচ ফোড়ন দিয়ে নিলাম। পাঁচ ফোড়ন একটু বেশি করে দিলাম। আমি এখানে অনেক বেশি মশলা, মানে বাটা মশলা কিচ্ছু ইউজ করব না। এই সামান্য মশলা দিয়ে সবজি কষে রান্না করে একবার খেয়ে দেখবে, এবং সিম্পল এবং খুব সুন্দর তরকারি। আর আমি একটু পেঁয়াজ দিচ্ছি, মানে পুরো নিরামিষ করছি না আর কি। আর এটা তোমরা দুপুরে ভাত, রাতে রুটি, তরকারি, মানে রুটি, পরোটা, যেটা হোক দিয়ে তুমি খেতে পারো, কোনো অসুবিধা হবে না, খুবই ভালো লাগবে এটা। তো দেখো এবার মূলো, কুমড়ো, বেগুন যা যা কেটে রেখেছি সবই দিয়ে নেবো। তোমাদের ঘরে আরও সবজি থাকলে দিয়ে নেবে, কোনো অসুবিধা নেই। সবজি যত বেশি দেওয়া যায়, যেমন একটু পেঁপে দিলে ভালো হতো, আমার ঘরে এখন নেই তাই দিলাম না। একটু শিম হলেও ভালো হতো। তো যাই হোক, এগুলো সমস্ত দিয়ে আমি সামান্য লবণ দিয়ে এটাকে আমি বেশ কিছুক্ষণ ধরে একটু কষে নেবো, মানে ভাজা ভাজা করে নেবো আর কি। তো দেখতেই পাচ্ছ আমি এগুলোকে ভাজা ভাজা করে নিচ্ছি। টমেটোটাও দিয়ে দিলাম, আর একটু সামান্য নুন দিয়ে দেবো। দিলে পরে এর থেকে যে জলটা বেরোবে না, ওই জলেতেই কিন্তু তরকারি কষে যাবে। তো চলো এবার নুনটা দিয়ে নিই। নুনটা দিয়ে বাকি মশলাগুলো দিয়ে নেবো। মশলা বিশেষ কিছুই নয়, সমস্ত গুঁড়ো মশলাই যা যা দেওয়ার দেবো। তোমার লবণ দেওয়া হয়ে গেছে, 1 চামচ পরিমাণ লবণ দিলাম, আর 1/2 চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, আর 1/2 চামচ পরিমাণ আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবো, ব্যাস আর কিচ্ছু দেবো না। কারণ এই দিয়েই তরকারিটা এত সিম্পল এবং খুব সুন্দর হবে খেতে। তোমরা বানিয়ে দেখবে, একবার তোমরা তৈরি করে নেবে। আর এর সাথে আমার পুঁই শাক রাখা আছে, আমার গাছের পুঁই শাক, সেটাকে দেবো, ওটা আমি একটু বাদে দেবো। এবার একটু কষে নিয়ে আমি ভেজে রাখা আলুটা দিয়ে দেবো। একটু কষে নিচ্ছি, কষে নিলে ভালো লাগবে। ভালো করে একটু কষে নিয়ে এবার আমি আলুটা দিয়ে এইবার আমি ঢাকা চাপা দিয়ে এটা হতে থাকবে একদম সিম আঁচে, মানে আঁচটা লো ফ্লেমে দিয়ে। দেখো ঢাকা চাপা দিলাম। এবার আমি গিয়ে শাকটা কেটে নেবো। শাক আমার এখানের, বললাম যে গাছের শাক, শাক আমি ধুয়ে পরিষ্কার করে রেখেছি। এবার এগুলো শুধু আমি কেটে নেবো। দেখছো মিটুলি এসে গেছে, আর এই মিটুলিওয়ালা পুঁই শাক দিয়ে তরকারি করলে দেখবে অসাধারণ টেস্ট হয়। তো শাক একদম কচি শাক আছে, কোনো অসুবিধা নেই। শাকটা ভালো করে কেটে নিয়ে দেখো কচি কচি একদম নরম পাতা, তরকারি অসাধারণ হবে। তো পুরো শাকটা আমি আগে কেটে নিচ্ছি। দেখো বন্ধুরা, মেটুলি এসে গেছে। আর এই যে শাকের মাঝখানে যদি যে ডাঁটাগুলো একটু শক্ত দেখবে, একটু চ্যালা করে দেবে। দেখো ছুরি দিয়ে আমি সমস্ত চ্যালা করে দিচ্ছি। এইভাবে শাকটা কেটে নেবে। শাকটা কেটে নিয়ে পুঁই শাকটা অবশ্যই দেবে। লাবড়া তরকারিতে পুঁই শাক অবশ্যই করেই দিতে হয়। তবেই দেখছো পুঁই মিটুলি এসে গেছে, কত প্রচুর মিটুলি এসে গেছে, বড় বড়ও হয়েছে, এটা ফুল এসে গেছে। তো আমার তো খুব ভালো লাগে গাছের এরকম সবজি কেটে রান্না করতে, না খুব ভালো লাগে। তো যাই হোক, এই শাক আমি পুরো বেছে নিচ্ছি। ওদিকে তরকারিটা একটু খেয়াল রাখতে হবে। দেখো আমি প্রথমবারে শাকটা কেটে আমি এটাকে ধুয়ে আগে দিয়ে দিই, বাকি শাকটা আবার পরে কেটে দিয়ে দেবো। তো এইভাবে দেখো ভালো করে দেখবে, কষতে কষতেই তরকারিটা হয়ে যাবে, তোমার জলও দিতে লাগবে না। এবার শাক থেকে একটু জল বেরোবে, এই জল দিয়েই ঢাকা চাপা দিয়ে একটু লো ফ্লেমে আস্তে আস্তে রান্না করলেই তরকারি হয়ে যাবে। এটা তোমরা মানে যে কোনোভাবে খেতে পারো, কোনো ব্যাপার নয়। তো বন্ধুরা, তোমরা এইভাবে একবার রান্না করে নেবে। কারণ মনে হচ্ছে খুবই অল্প মশলা দিয়ে কেমন হবে, কিন্তু অসাধারণ খেতে হয়। মানে আমি বলছি, আমি এটা মাঝে মাঝেই রান্না করি। তো আজকের মনে হলো একবার দেখাই তোমাদের সঙ্গে। আর বন্ধুরা, চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব করবে। দেখো আমি, দেখছো কিরম জল বেরোচ্ছে না? আর বাকি শাকটাও কেটে এনে আমি দিয়ে দেবো।
দেখছি এই জলেতেই রান্না হয়ে যাবে, তোমার আলাদা করে জলও দিতে হবে না। দেখছো তরকারি গলে গেছে কিন্তু। এইবারে একটু ঢাকা চাপা দিয়ে দিলাম। এইবারে ওর ওপর থেকে যেই হয়ে যাবে না, আমি ধনিয়া পাতা কুচিয়ে দিয়ে দেবো, একটু বড় বড় করেই কেটে দিয়ে দেবো। কারণ একদম কুচি করে দেওয়ার দরকার নেই, কারণ এর মধ্যে পুঁই শাক আছে, আর একটু ধনিয়া পাতা দিলে ব্যালেন্স হয়ে যাবে। তোমরা এর সঙ্গে না একটু ওই চুনো মাছ মানে কুচো চিংড়ি, তারপরে মৌরালা মাছ, তার মানে যারা খুব মাছ খেতে ভালোবাসে হচ্ছে পুঁটি মাছ, এগুলো তোমরা একটু দিতে পারো, আরও স্বাদ হবে, মানে অসাধারণ স্বাদ হবে। তো আমি মাঝে মাঝে করি আর কি, চিংড়ি মাছই মেনলি দিই। এবারে এগুলো দিয়ে এবার হয়ে গেল তরকারি। এবার আমি পুঁই শাক দিয়ে এই ধনিয়া পাতা দিয়ে এটা আমি নামিয়ে নেব। দেখছি আমি ধনিয়া পাতা একটু বড় বড় করেই দিচ্ছি, কোনো ব্যাপার নয়। দিয়ে এবার এটাকে মিশিয়ে নেব। মিশিয়ে নিলে ও 1 মিনিটেই গলে যাবে, ভাপেই গলে যাবে। এবার এটাকে ঢাকা চাপা দিয়ে আমি নামিয়ে নেব, আর গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করো।